বলো তো আমার হাতে কি? আমরা ঘড়ি কেন ব্যবহার করি? সময় দেখার জন্য। বলো তো এখানে কয়টি কাঁটা রয়েছে? তিনটি। তুমি বলো তো এই তিনটি কাঁটার নাম কি? সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা এখন চিনব ঘড়ির কাঁটা। আমরা এখন ঘড়ির কাঁটাগুলো চিনব, ঠিক আছে? জি। এখানে প্র্যাকটিক্যাল ভাবে বোর্ডের মধ্যে লেখা রয়েছে, এখানে সবচেয়ে মোটা এবং সবচেয়ে ছোট এই কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা। কিসের কাঁটা? ঘন্টার কাঁটা। একটু লম্বা এবং চিকন এই কাঁটাটি হচ্ছে মিনিটের কাঁটা। কিসের কাঁটা? মিনিটের কাঁটা। একদম চিকন এটি হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে আমরা কয়টি কাঁটা চিনলাম? তিনটি কাঁটা। এখানে দেখো তো 9 দেওয়া রয়েছে, কিসের কাঁটা? তাহলে কয়টা বাজতেছে এখানে? 9টা। আর এখানে মিনিটের কাঁটা আছে 3-এ, তার মানে কয়টা বাজবে? 9টায় 15 মিনিট 5-5 করে আগাতে হয়, ঠিক না? এখন যদি আমি এই ঘন্টার কাঁটাটি কেটে দিলাম, পরিষ্কার করলাম, ঘন্টার কাঁটাটি আমি দিলাম 12-র জায়গায়। বলো তো এখন কয়টা বাজলো? 12টায় 15। ধন্যবাদ। এখন যদি 12টা এখানে বাজতেছে, এখন আমি মিনিটের কাঁটাটা ঠিক 6-এ নিয়ে আসলাম, তাহলে 12টায় কয় মিনিট হলো? 12টায় 30 মাশাআল্লাহ। তাহলে এখন থেকে আমরা সময় ধরতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা ঘড়ি দেখে দেখে ক্লাসে সঠিক সময় আসতে পারবো? সঠিক সময় নামাজ পড়তে পারবো? সঠিক সময়ে কাজ সম্পূর্ণ করতে পারবো? জোহরের নামাজের সময় আমরা জানতে পারবো? ধরতে পারবো? অন্যকে বলতে পারবো? তাহলে নামাজের সময়সূচি আমরা জানতে পারবো। আমরা জানি যে জোহরের নামাজ কয়টার সময় হয়, আসরের নামাজ কয়টার সময় হয়, মাগরিবের নামাজ কয়টার সময় হয়, এশার নামাজ, ফজরের নামাজ কয়টার সময় হয়। আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো এবং ঘড়ি আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ, তাই না? ঘড়ি ধরতে আর কোনো সমস্যা আছে? তাহলে ঘড়ির মধ্যে কয়টি কাঁটা থাকে? তিনটি কাঁটা। এই তিনটি কাঁটা, একটি কাঁটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটি কাঁটা হচ্ছে মিনিটের কাঁটা, আরেকটি কাঁটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এই তিনটি কাঁটা আমরা চিনতে পেরেছি, তাই না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর জ্ঞান দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।